এই মাসটা কিন্তু মল মাস চলছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কিছু মনে করবেন না, মল মাসে আমাদের একটা নিয়ম আছে, বলুন মল মাসে সবার মধ্যে একটা ভেতর ধারণা ঢুকে আছে যে মল মাস মানে কোনো শুভ কাজ করা যাবে না। শুনে নিন মায়েরা, এই হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা, সে ভগবানকে শর্ত দিয়েছিল আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাতে মারতে পারবে না। বাবা জানেন, মাথা আছে, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আমাকে দরজার বাইরেও মারতে পারবে না, আমাকে ঘরের ভেতরে মারতে পারবে না। সবাই লক্ষ্য করুন, আমাকে মাটিতেও মারতে পারবে না, আমাকে আকাশেও মারতে পারবে না। একটা শর্ত করেছিল, এই 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস সৃষ্টি করলেন, এর নাম হলো মল মাস। এই মল মাসটা আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটা আরেকটা নাম হচ্ছে অধিক মাস। দেখবেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন, ওটা 3 বছর পরে একবার করে মল মাস হয়। এখন মল মাসে কিন্তু গৃহ নির্মাণ হবে না, মল মাসে কিন্তু গৃহ প্রবেশ হবে না, মল মাসে কিন্তু মেয়ে বা ছেলের বিয়ে হবে না, মল মাসে কিন্তু অন্নপ্রাশন হবে না, মল মাসে কেউ মারা গেলে শাস্ত্র অনুযায়ী সেই মাসে শ্রাদ্ধ করা যায় না। যদিও অনেকে করে দেয়, পরের মাসে করা উচিত, সেই মাসে কিন্তু শ্রাদ্ধ কাজ নয়। এবার মল মাস যখন এত অভিশাপ পেয়েছে দেবতার কাছে, সমস্ত শুভ কাজ করা যাবে না, মল মাস তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার এত অপরাধ কেন, আমার মাসে শুভ কাজ করা যাবে না? তখন ভগবান বললেন, তোমার নাম দিলাম আজ থেকে পুরুষোত্তম মাস। তার মানে কি, এই মাসে শুভ কাজ যা করুক আর না করুক, এই মাসে কেউ যদি কৃষ্ণ নাম করায় আর কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ নাম শোনে, তবে তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলে হবে। তাহলে বুঝতে পেরেছেন তো মল মাসটা কত দাম? কৃষ্ণ ভক্তের জন্য মল মাস খুব দামি, আপনাদের সবার জন্য। এই মাসে যে যত হরিনাম শুনবেন, যে ভগবানের নাম শুনবেন, যে ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, কীর্তন শুনবেন, তার কি হবে মায়েরা? সবাই তাকান, তার কিন্তু 10 ডবল ফল লাভ কিন্তু আপনাদের হবে। সবাই তাকান, 10 ডবল ফল, বাচ্চা শব্দ বন্ধ করুন, 10 ডবল ফল কিন্তু আপনাদের লাভ হবে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মাসে তীর্থযাত্রা করতে পারেন। এই মাসটার নাম পুরুষোত্তম মাস কেন? ভগবান বলে আমার নামে নাম দিলাম, তাই এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটা শুভ কাজ কি? যত হরিনাম শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন। প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সে কীর্তন শুনলে তাদের কাছে নিবেদন রইল, এক পকেটে মোবাইল রাখবে তো এক পকেটে গীতা রাখবে, এক পকেটে মোবাইল থাকবে তো এক পকেটে গীতা রাখবে। গীতা যার কাছে আছে তার বাঁচার কিন্তু পথ আছে। এই জন্য বারবার বলবো, গীতা আপনার রাখবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, ব্যাগের ভেতরে গীতা ভরে দেবেন। আপনার স্বামী কোথাও বাইরে যাচ্ছে, একটা ব্যাগে গীতা দিয়ে দেবেন, অবশ্যই গীতা দেবেন। এই জন্য বারবার বলবো, কিছু ইচ্ছা করুক পড়তে আর না পড়তে একটু পড়ো গীতা, আর কিছু ইচ্ছা করুক খেতে না খেতে একটু খাও তিতা। তিতা যেমন শরীরের জন্য উপকারী, গীতা সেরকম মনের জন্য উপকারী। আচ্ছা মায়েরা এই দিকে তাকান। আচ্ছা বলুন তো, ওই একজন মহাপুরুষের টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে, কার? বিদ্যাসাগরের? কার থাকে জোরে বলুন তো? টাকার মধ্যে একজন মহাপুরুষ ছবি থাকে, কার? গান্ধীজি। আচ্ছা গান্ধীজি প্রত্যেকদিন সকালবেলা গীতা পড়তো, নিজেকে গীতাকে মা বলতো, নিজের মাকে মা বলতো। দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম করে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, পাক্কা কথা। কিন্তু যিনি আপনার সামনে হেলতে দুলতে যায়, সে আপনাকে শিখিয়ে দিয়ে যায়, আমি মরি নাই, আমি তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই গাড়ি থাক বাড়ি, এই যে যতই গাড়ি থাক বাড়ি থাক, রং থাক, ছেলে থাক, মেয়ে থাক, সংসার থাক, একদিনে সংসার ছেড়ে আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। এটা শিক্ষা দিয়ে যায়। আজকে লীলাটি কিন্তু আমার গাওয়ার কথা ছিল আলাদা, আজকে গাইলাম এই জন্যে, আজকে মহাপ্রভুর যেহেতু প্রথম দিন, তো আজকে একটু মহাপ্রভুর আবির্ভাবের কথাই বলবো। কেন বলুন তো? আজকে যেহেতু প্রথম দিন, কালকে তো রাস হবে, পশু কুঞ্জবর্ণন হবে, ওই জন্য আজকে ভক্তের ইচ্ছাতে আজকে ভক্ত রঘুনন্দন লীলা। তার মানে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওই নাড়ু খাওয়ার গল্পটি আপনাদের বলবো, সবাই শুনবেন মায়েরা। এই যে দেখতে পাচ্ছেন নাড়ু প্রসাদ, কীর্তন কমিটিকে বলবো, যদি আরো কিছু বাতাসা আছে, আরো কিছু বাতাসা আছে 2-4 কেজি, তাহলে দিয়ে যাবেন মায়েরা। কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এতে আপনার লাভ কি হবে আগে জানিয়ে দিই, যা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন।
যে বাচ্চা আপনার এই বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, যদি মাথা মোটা হয়, কোনো কাজে মন নেই, আপনি এই রঘুনন্দনের প্রসাদটা একটু পরে কীর্তনের শেষে নিয়ে যাবেন কাপড়ের কোণে বেঁধে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চা, এখন তিলক দেওয়া বন্ধ করুন, তিলক দিতে গেলে কীর্তন শুনবে না কেউ আর। এই রঘুনন্দনের প্রসাদটা মায়েরা, এই রঘুনন্দনের প্রসাদটা বাচ্চাকে বৃহস্পতিবার দিন খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার একটা বাতাসা পান বা আধখানা পান, প্রতি বৃহস্পতিবার বাতাসা খাওয়াবেন বাচ্চাকে। কোন সময়? সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে এই যে তুলসী মন্দিরে জল ঢালা করাবেন। একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা বাচ্চার মুখে দিয়ে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, মুখে দেবেন। বাচ্চা 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, এবং আপনার সন্তান ভদ্র হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। একবারে 100% গ্যারান্টি, যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে। এইবার সবাই তাকান, আপনি একটি মাত্র বাতাসা পেয়েছেন, 1 বছর চলবে কি করে শুনে নিন। আপনি একটিখানি বাতাসা, যদি কেউ 2টো বাতাসা পান, পাশের জন না পেয়েছে, আপনি ভাববেন আমি 2টো পেয়েছি নিয়ে চলে যাবো, এরকম করবেন না। আপনি একটাই নিয়ে 2টো নেবেন, একটা আপনি নেবেন, একটা ওনাকে দেবেন। এই বাতাসা প্রসাদ, 1 মিনিট, এই বাতাসা প্রসাদ আপনি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে খাওয়াবেন। 1 কেজি বাতাসা বাড়িতে কিনে বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। তাহলে আপনার মোটামুটি 1 বছর না হোক 6 মাস যাবে, আবার হরিলুট দেবেন, আবার ওতের মধ্যে মিশিয়ে দেবেন, আপনার কাজ আছে। তাহলে বুঝতে পেরেছেন, বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, আর মায়েরা কিন্তু একবারে কাপড়ে কোণে। জোরে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। কীর্তন কমিটির দাদা ভাইয়েরা সবাই যাচ্ছে আপনাদের কাছে, খুব তাড়াতাড়ির মধ্যে অনেক বেশি দান করুন, যেন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে। আর একটা কথা বলবো, কীর্তনে অনেকের মনের মধ্যে একটু ভাব থাকে, প্রতি গ্রামে চাঁদাটা দেখবেন কোনো মতে দিতেই চাই না। এই জন্য বারবার বলবো, আপনারা কিন্তু চাঁদা যাদের বাকি আছে, অক্লান্ত এই যে প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর পরিবেশ দেখছেন, এগুলো ইনারা কদিন ধরে করেছেন? আপনারা তো 3 দিন কীর্তন শুনবেন, আর ইনারা 3 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এত বড় একটা অনুষ্ঠান করাচ্ছেন। আপনি ওনাদের জন্য একটা হাততালি দিন, যেন মহাপ্রভু পরের জন্মে আবার করতে পারে। এবং শুধু তাই নয়, প্রতি বছর চলবে অনুষ্ঠান, এটা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই। আর তৃতীয় কথা হচ্ছে, যদি কেউ সাহায্য করতে না পারেন, মানসিক দিক দিয়েও বলবেন, হ্যাঁ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এটা কিন্তু আপনারা করবেন, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবেন, মহাপ্রভুর কৃপাটাকে রক্ষা করবেন। সবাই মিলে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি। এইরকম তুলসী গাছ যার বাড়িতে আছে, তার সুখ সমৃদ্ধি হবে। টাকা থাক, পয়সা থাক না থাক, মনের শান্তি কিন্তু বিরাট হবে। যে বাড়িতে তুলসী গাছ দেখবেন এরকম ফুলে ফেঁপে ওঠে, খুব সুন্দর আনন্দে থাকে, গোবিন্দ তার বাড়িতে পদার্পণ করেন। যে বাড়িতে তুলসী খুব আনন্দে থাকে, আর যে বাড়িতে আপনার বাড়ি করছেন, গাড়ি করছেন, তুলসী গাছটা শুকিয়ে মরছে, ও হচ্ছেই মাত্র, সুখ থাকবে না। এই জন্য এই তুলসী গাছকে যে যত্ন করতে পারবে, তার বিরাট লাভ আছে। ওই জন্য আমার মায়েদের উপর দায়িত্ব দিলাম, এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের জলে সেবা দেবেন। একবার পাক্কাপাকি আমরা কষ্ট পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি, গরমে ফ্যান ছাড়া বুঝতে পারছে না, এনাদেরকে অন্তত বাড়ির সবাই মিলে একটু করে জল দেবেন। এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির বাচ্চা বয়স্ক সবাই 1 ঘটি করে জল দিয়ে পরিক্রমা করবে। এটা কিন্তু করবেন এই জ্যৈষ্ঠ মাসে, বিরাট লাভ আছে। কিন্তু তুলসী দেবীর কৃপা পেতে হবে। যে জায়গায় ছিলাম আমরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন অজ্ঞান হয়ে গেছে, নবাব তাকে একটু জল দিয়েছে, তার জ্ঞান ফিরে পেয়েছে, সঙ্গে সঙ্গে বলল যে তোমার কি হয়েছিল? আমার মৃগীর ব্যারাম আছে। আসলে মুকুন্দ কিন্তু মিথ্যে কথা বলল। ও তো মুসলমান, বললো মুসলমান তো বুঝবে কি করে, আমি একটা মিথ্যে কথা বলি, আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বললো শোনো, তুমি মিথ্যে কথা বলো না, এখানে মিথ্যে কথা বলে তার জিভটাকে ছিঁড়ে দিই। তোমার যদি মৃগীর ব্যারাম থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তোমার মুখ থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছিল কেন? তুমি যখন মৃগী রোগ থাকবে, তুমি যখন কি কাঁদছিলে আর অজ্ঞান হয়ে গেছে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বললো নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বললো অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেলাম গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, কারো গোলাম হয় না, ভগবানের দাস হয়নি। তাই আপনার সবাই ভগবানের দাস। মুকুন্দ সরকার বাড়ি ফিরে যাচ্ছে, আর নবাব বলল শোনো, তোমাকে আমি আশীর্বাদ করতে পারি না, তবে একটা কাজ করতে পারি, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, মঙ্গল হলো না অমঙ্গল হলো? একটা ছোট্ট বাড়ি তৈরি করবার জন্য মন্দির করার পয়সা ছিল না,
মহাপ্রভু মুকুন্দকে নবাবের কাছে পাঠালো, আর নবাব শান্তি পেয়ে তাকে আশীর্বাদ করলো, যাও গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম। মায়েরা, শ্রীখণ্ড, তবে একটা কাজ করো মুকুন্দ, যদি কোনোদিন আমার পেটের যন্ত্রণা হয় বা শরীর খারাপ হয় তুমি দেখে যেও। নবাবের কথা শুনে মুকুন্দ বাড়ি চললো, আর যেতে যেতে গাইছে, কি গাইছেন, আহ কি নবাব ভালো গো, কি গোবিন্দের কৃপা, গাইতে গাইতে যাচ্ছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ, তাহলে কি বললাম মায়েরা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা, যারা ভক্ত হয়, আমি তো দেখতে পাচ্ছি ভক্ত বয়স্ক বাবারা আছেন, কি সুন্দর হাসি মুখ, মধুর হাসি, এইটাই তো আসল। দেখবেন কীর্তনে ভক্ত যারা হয়, এই বয়স্ক মানুষ বসে আছে মাঝখানে, দিব্যি বসে আছে, আর এখনকার ইয়ং ছেলেরা খালি মোবাইলে দুবার তো চল এখান থেকে চল, চলে গেল আর কি। না না, আপনাদের বলি নেই, আপনারা ঠিক আছে, ওকে আছে সব। যেরকম রাধে রাধে। আচ্ছা বলুন তো, মোবাইলে দেখবেন যে মোবাইলে চার্জ খুব তাড়াতাড়ি হয় তার ব্যাটারি ভালো, না যে মোবাইলে চার্জ ধীরে ধীরে হয় তার ব্যাটারি ভালো? যে মোবাইলে চার্জ তাড়াতাড়ি দেবেন চার্জ হবে, তাহলে বুঝবেন ব্যাটারিটা ভালো আছে। যারা দেখবেন হাততালি দেবেন, আনন্দ করবে, তাদের কিন্তু পাওয়ার ভালো আছে, গোবিন্দের কৃপা ভালো আছে। আর যাদের দেখবেন হরে কৃষ্ণ, তাহলে বুঝবেন পাওয়ার মানে শেষ হয়ে গেছে। ওই জন্য পাওয়ার যদি ঠিক রাখতে চান, তাহলে হরিনামে মাঝে মাঝে সবাই মিলে উদ্ধৃতি দেবেন, জোরে নিতাই গৌর হরি হরি। আচ্ছা আচ্ছা মায়েরা, তাহলে ভক্তের ভাবটি কেমন? এইরকম দেখবেন, আস্তে 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 ভক্তের ভাবটি কেমন, যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো দেখি, কার কাছে? একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভক্তে বৈষ্ণবের কাছে আপনাকে চরণ নিশ্চয় মাথাটাকে নেতাই গৌর হরি বল বলে নিচু করতে হয়। হ্যাঁ, তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে মুকুন্দ এবং নরহরি, মহাপ্রভু তখন দেখা দেবার জন্য, দেখুন কিছু মনে করবেন না, আমি আপনাদের নির্দেশ দিয়ে যাই, মন্দিরে যদি একই কথা প্রত্যেক দিন বারবার বলেন, আপনার ইচ্ছা ভগবান পূর্ণ করবে। যদি কোনো মা প্রতিদিন স্নান করে মন্দিরে 15 মিনিট গোবিন্দের কাছে একটু পড়ে থাকে, গোবিন্দের, আমি 100% দাঁড়িয়ে কথা দিলাম, আপনারা সুখী হবেন। কেন? গোবিন্দের আশীর্বাদ অজান্তে আপনার ওপর পড়বে। এই যে কীর্তন শুনছেন, যত মন দিয়ে শুনবেন তত চঞ্চলতা হবেন, আপনার বাচ্চা চঞ্চল হবে। বড়তে বলবেন না আমার মেয়ে কি খুব চঞ্চল গো, কারণ আপনি তো চঞ্চল। আপনি স্থির থাকবেন, আপনার ছেলে মেয়ে স্থির হবে। আর আপনি চঞ্চল হবেন, আপনি তো শিক্ষা দিচ্ছেন আমার রক্ত চঞ্চল, আমার ছেলে মেয়ে চঞ্চল হবে। তো মুকুন্দ এবং নরহরি দুজনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তাকে দেখা দেবার জন্য কি করেছে, চললো সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে। চলো চলো শ্রীবাস, চলো কীর্তন করতে করতে চলে যায়। দু ভাই দেখতে এসছে, দেখা দিয়ে যায়। সুরধ্বনি তীরে তের মহাবিলসয় সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে হরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে তালি ধ্বনিত হরি ধ্বনি, পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আজ করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। এই যে যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নাচছে, দু ভাইয়ের মধ্যে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? কি দেখছিস? ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া না, দেখো দেখো ওই তো আমার গোড়া আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া না, ও জানে হেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া ও নাচে। দেখে আমি দণ্ড বাবু তুলে, ওই তো আমার গোড়া নাচে। মায়েরা, যার যেমন ভাব। ছোট ভাই বলছে দেখো দেখো গোড়া নাচছে, আর বড় ভাই বলছে আমি কি দেখছি জানিস? ওই তো গো রাই নাচে, রাই রাই রাই। ওই তো গোড়া নাচে। যারা বুঝছেন তারা বুঝছেন, ওই তো গো রাই নাচে,
ভেতরে রাই বাইরে কৃষ্ণ, ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে। দেখো দেখো ওই তো গোড়ায় নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গো রাই নাচে। আজি অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গো রাই নাচে। উজানি অন্তরি তার শ্যামে নাচে, বাইরে গোড়ায় নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলসাই, সমবয় বালক সঙ্গে ধ্বনি তেরে তেরে মহাবিলাসাই, সমবয় বালক সঙ্গে। আজ শোধ ধনের তেরে তেরে মহাবিনয়, সমবয় বালক সঙ্গে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে ধরুন দু বোন, এইদিকে 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 এইদিকে, বাচ্চার কথা বাড়িতে শুনবেন। এখন বাচ্চাকে মন দিয়ে কীর্তন শোনান, সবাই তাকাবেন। দু বোন কিংবা দু ভাই কীর্তন শুনতে এসছেন। একজন যদি মহাপ্রভুর আশীর্বাদ পান আর একজন যদি না পান, দুজনেরই মন খারাপ হয়ে যাবে। বড় দিদি কি ভাববে, ছোট বোন আমার পেয়ে গেল, আমি পেলাম না। আর ছোট বোন কি ভাববে, আমার দিদি পেয়ে গেল, আমি পেলাম না। দেখুন, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু আশীর্বাদ করছেন। কি বলছে দেখলেন, কি বললাম, বাচ্চা থাকলে তাকে যেতেই হবে, এ নিয়ম। এ আমার 25 বছর অভিজ্ঞতা, আপনি পাক্কা পাকি হিসাব করে নেবেন। ওরও বাচ্চা আছে, ওরও বাচ্চা আছে, এই নিয়ম একবারে। অঙ্ক মিলবেই, যদি না মিলে তাহলে তো কীর্তন করা বেকার হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আপনাদের বলে যাই তো, দু ভাইয়ের মধ্যে মহাপ্রভু বললেন, ওদের মধ্যে ছোট ভাই মুকুন্দ নরহরি, ওকে বলে দাও সে আমার আশীর্বাদ পেল, সারা জীবন আমার সঙ্গে থাকবে আর কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। শুনবেন ভালো করে। এখন শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম, আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে। ওই দেখুন একটা, দেখুন মেলান মেলান, অঙ্কে মেলান, দেখবেন মিল পাবেন। এগুলো 25 বছর অভিজ্ঞতার কথা বলছি। অঙ্কে মেলাবেন খালি, তাহলে তো ভুল হয়ে যেত সবকিছু। কি হয় দেখুন একটা, দেখুন বাচ্চা নেই, দেখছেন তো এর নিয়ম। আর বাচ্চা দিদিমাকেও যেতে হবে, কারণ উপায় নাই, ও চললো, বাড়িতে দেখায় থাকা যায় না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, প্রণাম করে কি বলে গেল বলুন তো, আবার পরের বছর বেঁচে থাকলে আসবো বাবা, এবছর আর পারলাম না নাতি পুতি নিয়ে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বড় ভাইকে কি বলছে, তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই কি করেছে, নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। এই যে মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি বলতো না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু নিতাই গৌর হরি বল হরি বল। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। এই যে আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলুধ্বনি আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো,
আমার কানো সে বিনোদ রায়, তালি দেবেন। ওই আমার কানুতে বিনোদ রায় গো আমার কানুতে বিনোদ রায় বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ আমার বিনোদ বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চোরাই বিনোদ এই যে এই যে বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো আমার কানু সে বিনোদ রায়, উলুধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওজা যে কানুতে বিনোদ রায় গো আমার কানুতে বিনোদ ও মায়েরা, রায় গোবিন্দের যা দেখছেন সব সুন্দর রূপের গান, কিন্তু এটা ওদের বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ ললতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরি বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো, উর্ধ্বনি উর্ধ্বনি। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। রায় কানুতে বিনোদ রায় যারা খুঁটিতে হেলান দিয়েছেন তারা হেলান ছাড়ুন, তা খুঁটিতে হেলান দিলে যত দেশের ঘুম সব আপনার মধ্যেই আসবে, কারণ আপনি হেলান পেয়েছেন, একজন আপনাকে হেলান দিয়েছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বলছে বিনোদ ললাটে বিনোদ তিলক, মন দিয়ে শুনবেন। যারা মা হয়েছেন বারবার একই কথা বলছি, শুনছেন না কেন বলুন তো? আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি এসছেন, আপনাকে কান এদিকে রাখতে হবে, আর প্রসাদ কিন্তু আপনাকে নিতে হবে। কেন? যে সৎ মা যে সন্তানের মঙ্গল চায় না সে প্রসাদ নেবে না, আর যে আসল মা তিনি কিন্তু প্রসাদটা নেবেন। আচ্ছা, কপালে তিলকের কথা বললাম, এইদিকে আপনাদের কপালের দিকে তাকিয়ে দেখছি আপনাদের কপালগুলো আপনাদের কপালগুলো ভালো না মন্দ, আপনাদের কপালগুলো দেখে বুঝতে পারছি। আজকে দেখলাম আপনাদের কপালগুলো ভালো। করবেন কেন? যে মা আপনাদের কপালে তিলক দিয়েছে, আপনারা তিলক নিয়েছেন, আর যারা প্রতিদিন নেন তাদের তো কপাল ভালোই বটে, আর যারা আজকে নিয়েছেন তাদেরও কপাল ভালো। দেখুন এই যে তিলক দেখতে পাচ্ছেন না, দুটো দাগ, জোরে বলুন হানা না, বলবেন আপনারা দুটো দাগ। একটা দাগ ব্রহ্মা, এই 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 সরোখান থেকে সরো, গল্প করলে একবারে সরো, আর গল্প না করলে চুপচাপ দাঁড়াবে। কি বললাম? তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। আর বাঁ দিকের দাগটার নাম কি মা? মহেশ্বর। আর ফাঁকা জায়গাটা হচ্ছে বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কি কপাল খারাপ হয়? জোরে বলুন। আজকে যারা নিয়েছেন তাদের কপাল ভালো, তবে প্রতিদিন যাতে নিতে পারেন তার ব্যবস্থা আমি আজকে করে যাব। দানগ্রামের যত মা এসছেন বাবা এসছেন, আজকে যেভাবে কীর্তন শুনছেন এটে সেটে, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি, অত ভয় খাবার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ও তো প্রায় ক ঘন্টা হলো? ও তো 2 ঘন্টা পেরিয়ে গেল, আর মাত্র 15-20 মিনিট আছে বোধ হয়। তারপর আপনাদের ঘর পাঠাবার ব্যবস্থা করুন। জোরে বলুন রাধা রানী কি? কম হয়ে গেল নাকি? না কি বলছেন? কম হয়ে গেল? একটু বেশি চাই? আবার 1 বছর দেখবো, চান্স যা হয় হবে। জোরে বলুন রাধা রানী কি? আচ্ছা মায়েরা, এইদিকে বলি, কপালে যে তিলক দেখতে পাচ্ছেন, তাহলে এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন এটা তুলসী পাতা, এটাকে গোবিন্দের চরণও বলা হয়। এই তিলকের এখান থেকে এতটা পর্যন্ত গোবিন্দের চরণ, আর এই ফোঁটাটা তুলসী পত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, যদি আপনি তুলসী আপনি যদি তিলক না করেন আর গোবিন্দের পুজো করেন বাড়িতে,
আপনার গোটা পুজোটাই বেকার মায়েরা। তাই পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ চলে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ গায় গো, কানু সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ মায়েরা আবার কি বলছে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে ধনী, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওটা যে কানতে বিনোদ রায়, কানতে বিনোদ মায়েরা বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে উলুধ্বনি, আজ বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ ভজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওটা যে কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়, এই যে পদটা রচনা করেছেন, যদু নাতি কই বিনোদ না গরো, বিনোদ কদম্ব তলে গো, যদুনাথ কয়ে বিনোদ নগর, বিনোদ কদম তলে মায়েরা, গো, প্রত্যেকটি পদাবলী গায়, পদাবলীর পেছনে যে পদকর্তা থাকে, ও গো যদু নাতি কই বিনোদ না গরো, বিনোদ কদম্ব তলে গো, বিনোদে কয়ে বিনোদ না কর, বিনোদ কদম্ব তলে গো, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ ওটা হেরিয়া, যে কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল ভাসাইল জলে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ উলুধ্বনি উলুধ্বনি, ওই আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। এবার কিন্তু প্রমাণ হবে আপনারা কেমন কীর্তন শুনছেন। যিনি হাত তুলে বলতে পারবেন তিনি বুঝবো পাকা কীর্তন শুনছেন। দেখি কে বলতে পারে। আচ্ছা বলবেন আপনারা, যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল তখন তাকে পাখা করছিল একটা ছেলে না মেয়ে? জোরে বলুন। বাহ, আপনাদের প্রণাম জানাই। এই জিনিসটি প্রতিটি আসরে করে আপনারা করতে পারছেন। আচ্ছা বলুন, যে পাখাতে হাওয়া করছিল ওটা প্লাস্টিকের পাখা না তাল পাতার পাখা? বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, ধন্যবাদ আপনাদের। দানগ্রামে এসে ধন্য হলাম। আমি ভাবছিলাম প্রথমে ঢুকেই, আসলে অন্য আসলে কি হয় বলুন তো, বাবারা প্রায় 500,000 এই সামনে বসে থাকে, বাবাদের মুখ দেখে কীর্তন করা হয়, মজা আছে। কিন্তু মায়েরা হাজার হাজার হয়েছেন বলে আমার ভয় লাগছে, এরা বুঝবে তো? দেখছি আপনারা তো পাকা লোক আছেন গো, একবার পাকা। আচ্ছা বলুন তো, যে তালপাতা পাখাতে পাখাটা করছিল তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? ওরে বাবা, হ্যাঁ কিসের পালক বললাম? ময়ূরের পালক। আচ্ছা মায়েরা, যেই না মুকুন্দ কীর্তন গান গাইছে নবাব চিৎকার করবে মুকুন্দ, যেই না তাকাতে গেছে অমনি মুকুন্দ সরকার নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা করো
যশোদার দুলাল, তুমি যশোদারি দোলা, তুমি যশোদার দুলাল, তুমি যশোদারি দোলা, ওগো বজের রাখাল, বৃন্দাবন মন উলুধ্বনি। তুমি যশোদারি দোলা, রোদের বৃন্দাবন মন হারে। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল, বজের রাখা, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমনা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উলুধ্বনি 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 বা হে প্রাণ রাধে রাধে। হে প্রাণ বল্লভ হরি বল। হরে হে প্রাণ বা 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 রাধে। হে প্রাণ বল্লভ হরি বল। হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি উলুধ্বনি। যশোদারি দোলা, রোদের বৃন্দাবন মন হারে। ও তুমি যশোদার দোলা, গজল রাখা, বৃন্দাবন ধন হারে। যশোদারি দোলা, রোদের বৃন্দাবন মন হারে। তুমি যশোদার দোলা, গজল রাখা, বৃন্দাবন ধন হারে। রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি, দেখবো কেমন পাওয়ার আছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি। সবাই জয় দিচ্ছেন বুঝতে পারলাম যে যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা কিছুদিন পরে মুকুন্দ সরকারের বাড়িতে এলো, তার স্ত্রীর মধ্যে একটা শরীরে কঠিন রোগ হলো। স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে এইদিকে মায়েরা, এই যে আপনার নাড়ু প্রসাদ পাবেন,
সবাই নিজের সন্তানের জন্য ভালোর জন্য নাড়ু প্রসাদ পাবেন। সবাই তাকান, আজকে কিন্তু ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। মায়েরা পেটের মধ্যে বাচ্চা এলে মায়েদের কিছু নিয়ম পালন করতে হবে। এইদিকে দেখছেন কেমন গল্প চলছে আর কি। হরে কৃষ্ণ। মানে হাসছেও, কীর্তনটা তো যদি এখন বলা যায় কি বললাম বলতে পারবে না, কেন বলুন তো? ও তো পেছন দিকে তাকাচ্ছে আর গল্প করছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বাচ্চা যখন পেটে আসে ডাক্তারবাবু কি বলে, রামপুরহাটে বলে না, কি বলে? শুয়ে থাকবেন, এইদিকে বিছানায় গিয়ে শুয়ে থাকবেন, বলে সময় কাটাবো কি করে? স্ক্রিন টাচ মোবাইল দেখে, বলে না? এই যত মায়েরা পেটে বাচ্চা থাকলে মোবাইল দেখে, আর বাচ্চা জন্মের পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন বলে কি, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু না, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনাদের চিন্তা নেই। যেমন মা তেমন তার ছা। জোরে বলুন। জন্ম নিল কে বলুন তো মায়েরা? মায়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করতে হয় এবং গোবিন্দের কাছে বলতে হয়, প্রভু আমার যেন সন্তান হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হোক আর মেয়ে হোক। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে। সবাই উলু ধুয়ে দেবেন। আহা হেন কালে হে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্ম নিল ধীর গুণন্দন, জন্ম নিল হরিবল হরিবল। হরিবল। হেন কালে উলুধ্বনি উলুধ্বনি। ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। সবাই ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে। জন্ম নিল রে। ভক্তি ভরে উলুধ্বনি দিন। আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে। আজ হেন কালে আরে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। হেন কালে জন্মের চির ঘনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসে তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। কি পুজোর দিনে হলো? কালী পূজা না দুর্গা পূজা? জেনে বলুন। সরস্বতী পূজা। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছে। একজন বলছে, ও মুকুন্দ তুমি তো পুজো করছো, তোমার ছেলে হয়েছে, আজকে পুজোর দিনে আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের ও যে মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আগে আনন্দে ওটা যে মুকুন্দ দাসের আগে আনন্দিত। আচ্ছা, মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখের মধ্যে কি দিন? নিম পাতা, নিম পাতা। মধু দেন? ও আর নিম পাতা বলা দুজন, হ্যাঁ নিম পাতা। কি দেন? মধু। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস বলুন তো? বাচ্চা থেকে মোবাইল থেকে সাবধান থাকুন। ও বাচ্চা যখন বড় হবে হ্যালো আর গেল, নিতাই গো হরিবল হয়ে যাবে। সাবধান। এখন তো খুব মজা লাগছে, খুব মজা লাগছে। মাগুলো কি বলে বলুন তো? বাবারে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। দেখবেন বড় হোক তখন দেখবেন আপনাকেই খাবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, যতক্ষণ বাচ্চার মোবাইলের দরকার নেই ততক্ষণ মোবাইল দেবেন না, যখন দরকার তখন দেবেন। সবাই তাকাবেন যে যেখানে বসেছেন মায়েরা। আচ্ছা, বাচ্চাকে মুখে মধু দেয় কেন? শুনে নিন, বাচ্চাকে মুখে মধু দেয় কেন? বাচ্চাকে মুখে মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে। আসতে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, এখন মায়ের দুধ পান করতে পারে না, ছোট বাচ্চা তো, মধু দিয়ে তার কান্নাটাকে বন্ধ করে। এটা আসল সত্য।
কিন্তু মধু কখন দেবার নিয়ম, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন একজনও আইনে মধু দেন নাই। যদি আমার কাছে শুনে শাস্ত্রের কথা মেনে যদি মধু দেন, একবার পরীক্ষা করে দেখুন হচ্ছে কিনা। বলছে একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন 1 মাস বয়স হবে তাকে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে তার মুখে মধু দিয়ে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন করেছেন? একজন করেনও নাই, একজন জানেনও না। আপনাদের বিশ্বাস যে বাচ্চা জন্মানি মধু দেবো, মধু মধু কথা বলবে না, ওটা কান্না বন্ধ করার জন্য। কিন্তু মাথায় রাখবেন যে যখনই আপনারা মাথায় রাখবেন যে যখনই ওই 1 মাস বয়স হবে আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করে মুখে মধু দেবেন, আর প্রভুর কাছে বলতে হবে প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা এখন মধু কেনার পয়সা নেই, গরিব লোক তো, তারপর সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, তাই বলে আমার ছেলেকে মধু দেবো না, কি দেবো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামে ময়লা হলো, সংসারের কথা শোনার আগে নাম মাইলা হলো, নাম মাইলা হলো, হরি কথা শোনার আগে নাম মাইলা হলো, সংসারের কথা শোনার আগে নাম মাইলা হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনালে মধুর হরিনাম। ওজাতে 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা এখন সরস্বতী পুজোর দিনে যদি আপনার ছেলে হয়, আপনি মাকে বলবেন না, মা আর যে পুজোর দিনে ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, IPS অফিসার হোক, বলবেন না আপনারা? নিশ্চয়ই চাইবেন। কিন্তু মুকুন্দ সরকার মন্দিরে গিয়ে বললো, মা আজকে সরস্বতী পুজোর দিনে আমার ছেলে হলো, তুমি আশীর্বাদ করো। কি চাইছে দেখুন, আপনাদের মতো কিছু চাইলো না, কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো কি মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে করতে পারে, আশীর্বাদে করো মা। প্রত্যেকটি ছেলেরা তাই কি বলছে? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে করতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে করতে ওই পারে, যে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে করতে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা, 2 কানে শোনাইল মধুর হরিনাম। যে 2 কানে শোনাইল। শোনাইল মধুর হরিনাম। আচ্ছা মায়েরা, আপনাদের দান গ্রামে তো আমি সন্ধ্যাবেলায় নয় দুপুরবেলায় এসেছি, আপনাদের গ্রামে আমি ঘুরতে পারি নাই, তবে শুনেছি আপনাদের 80টা বাড়ি আছে, এটা শুনেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ছেলেগুলোর নাম কিন্তু জানি না, আপনাদের ছেলের নাম কিন্তু ভালো ভালো নাম রাখবেন, খারাপ নাম রাখবেন না। একটা কথা আপনাদের বলি, খুব মজা পাবেন। এই যে ইউটিউবে আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা কত বছর দেখছেন জোরে বলুন? 5, 6 বছর, 7 বছর দেখছেন? জোরে বলুন হ্যাঁ না না। তার আগে দেখতে পেয়েছিলেন? পান নাই। তার আগে কি আমি কীর্তন করতাম না? আমি প্রচুর কীর্তন করতাম, বিশেষ করে ঝাড়খণ্ডে প্রচুর আমার কীর্তন হতো, সবাই শুনবেন তো। ঝাড়খণ্ডে একটা জায়গায় কীর্তন করতে যেতাম প্রতি বছর, একজন ভদ্রলোক সামনেই বসে থাকতো, তো কীর্তন শুনতো, তো ওনাকে বলতাম, আপনি কীর্তন শুনছেন, আপনার স্ত্রীকে আপনি ডাকলেন না? বলছে আমার স্ত্রী খুব অভিমান, তার কোনো ছেলে মেয়ে হয় নাই, ওই জন্য বলছে আমার ছেলে মেয়ে গোবিন্দ দেয় না, আমি কীর্তন শুনবো না। তো প্রদীপবাবু এক কাজ করুন, আপনি আশীর্বাদ করে দিন যেন আমার একটা ছেলে বা মেয়ে হয়। আমি এখন বলে দিয়েছি, জান আপনার একটা সন্তান হবে, আর আন্দাজে লেগেও গেছে, বুঝলেন? আমি বলে দিয়েছি আর লেগেও গেছে। পরের বছর কীর্তন করতে গেছে, ভদ্রলোক বলছে, প্রদীপবাবু হয়েছে? কি হয়েছে? বলে ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমাকে নাম রাখতে হবে? বলে হ্যাঁ। আপনি আমার কি বার জন্ম নিয়েছে, কোন তিথি, কোন নক্ষত্র, একটু বলো। সব কিছু বললো, নিয়ে বললাম তোমার ছেলের নাম রাখলাম কি? তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ নাম রেখেছেন। মায়েরা 2 বছর ওইদিকে যাই নাই, 2 বছর পর কীর্তন করতে গেছি, বললাম আপনার স্ত্রীর এবার আসা উচিত ছিল। বলছে এবছর আরেকটি হয়েছে। হে তোমার হয় না হয় না, তোমার যে লাইন ধরেছে, হ্যাঁ কি হয় না আবার লাইন ধরেছে, সবাই লক্ষ্য করুন মাইটা। এখন এই দিকে তাকাবেন, যেই না বলেছে এইবার নাম কিন্তু আপনাকে রাখতে হবে। মায়েরা আমি বললাম দেখুন আমি আর নাম রাখতে পারবো না, তবে একটু বলুন এই যে কোন দিন জন্ম হয়েছে, কোন তিথিতে? বলছে শোনো জন্ম হয়েছে এই তিথিতে। বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণদাস। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। মানে ম্যাচিং শাড়ি, সায়া, ব্লাউজ কেনেন না আপনারা দোকানে গিয়ে? কত জিনিস কেনেন না আপনারা? ম্যাচিং কেনেন না মায়েরা? সব তো ম্যাচিং কেনেন। এখন
কিন্তু মায়েরা বলছে ম্যাচিং নাম, বড়টার নাম দিগম্বর, এবার ছোটটার নাম বর রাখতে হবে। এমন তাহলে তোমার দিগম্বর বড়টার নাম, ছোট এইবার ছেলেটার নাম হচ্ছে নটম্বর। বলছি দাদা দারুণ নাম রেখেছেন। বললাম আর আপনি এসেন না, আমার আর ম্যাচিং নাই। এখন 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, আবার এসে বসেছি কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু আবার এবছর আরেকটি বিষয়। এ কঠিন ব্যাপার, হয় না হয় না, তোমার যে কঠিন ব্যাপার হে। হ্যাঁ, এখন লক্ষ্য উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। এমন দেখো তাহলে ম্যাচিং চাও না এমনি চাও? বলছে ম্যাচিংই চাই। বললাম তা দিগম্বর, নটম্বর, এবার শীতম্বর। বললাম দাদা এবার আপনার স্ত্রীকে এনেন, আর আমি এদিকে কীর্তন শুনতে করতে আসবো না যদি আপনি না আনেন। এখন 7 বছর ওদিকে যায়নি, ছেলেগুলো বড় হয়েছে, এখন কীর্তন শুনতে এসছে। সামনে 3টে ছেলেকে নিয়ে, দিগম্বর, নটম্বর, শীতম্বরকে নিয়ে। আমি যেই না কীর্তন করছি, সে বাবাটা এসে বলছে এ দিগম্বর, আরে নটম্বর কই রে? নটম্বর গেম খেলছে। আচ্ছা মায়েরা এখন 3 জনে প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রীকে কিন্তু এবার আসা উচিত ছিল। বলছে এবার আসবে কি করে, একসঙ্গে দুটো হয়েছে। বোকা কঠিন। হ্যাঁ, লালমোহন বাবু, হ্যাঁ হরে কৃষ্ণ। ইনি কিন্তু আমার খুব ভালোবাসার মানুষ। এনাকে দেখছেন না? আমি বুঝতে পারিনি, দূরে বসছিল। খুব ভালোবাসার মানুষ। আমার কীর্তনের প্রথম পর্যায়ে উনি ওনার বাড়ি নিয়ে গেছিলেন, বায়না করেছিলেন এবং গান করিয়েছেন, এবং খুব আনন্দের মানুষ। এত মানুষকে ভালোবাসতে পারেন। আমার সঙ্গে তো খুব গভীর সম্পর্ক, কিন্তু আমি দূর থেকে বুঝতে পারিনি। ভালো থাকবেন, খুশি থাকবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখানে বসে আছেন। মায়েরা আমি বললাম আমাকে বলছে নাম রাখতে হবে। ওরা নাম আমি রাখবো না, তোমার তো 5 পাণ্ডবের বাপ। আমি বললাম এখন লক্ষ্য করুন মায়েরা, আমি গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি, তো বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম কি বললাম? দিগম্বর, নটম্বর, শীতম্বর। এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নেই। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা যে ছেলেটি জন্ম নিল তার নাম রাখলো রঘুনন্দন। ইনি কে? ইনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মেরেছে। কৃষ্ণ বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ সেবা যেন করতে পারি। বড় কথা দিলাম আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই যাবি রঘুনন্দন রূপে। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করব। আহা ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ উলুধ্বনি, ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আমল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী যেমন গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকত বেশ। ভগবতী ভূষণ ভগত এই পদাবলীটা শেখর দাসের লেখা। ভকতি ভূষণ ভকত বেশ, ভকতি ভূষণ ভকত বেশ, ভকতি ভূষণ ভকত বেশ। আমার ভগবতী ভূষণ ভগত বেশ, সোনার নূপুর রাতুল পাই, সোনার সোনার নূপুর রাতুল পাই। ওরে শেখর শরণি লইনু তাই, আমরা শেখর শরণি লইনু তাই, আমরা শরণি নিলাম, শরণি নিলাম। যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ছেলে রঘুনন্দন বড় হলো, দোল পূর্ণিমা এলো, আস্তে আস্তে কীর্তন গান গাইলো। সবাই মিলে হাত তুলে একটা মাসে কীর্তন, শ্যামল তরুণ একসঙ্গে হাত তুলে খুব সুন্দর কীর্তনটা গাইবেন। গাইতে না পারলে তালি দেবেন না। রঘুনন্দন বড় হলো, কীর্তন গান গাইছে, সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, তালি। বাবা
दोनों हाथ उठिए बाबा खाली वाह अच्छा आगामी हाथ तुलुन बजाओ हाथ तुलुन एक्शन উলুধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আচ্ছা আবিরেতে লাল আচ্ছা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরিতি না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো যাবে রেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল সাথে লইয়ে হ্যাঁ, সাথে লইয়ে সিদাম সুদাম যতন রাখো সাথে লইয়ে হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল সাথে লইয়ে চিন্তাম সুদাম যত না রাখাল ওই যে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল সাথে লইয়ে সিদাম সুদাম যতন রাখো ওই যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল তালি শ্যামল তনু যে হলো আবিরিতি না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল দেখো শ্যামল তনু যে হলো যাবে রেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল ওই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি রাধারি রঙে বলে ধরেলো পিচকারি আহা। আহা। লাল রঙে লাগায় ডোলের রঙেশ্বরী ওই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙের উঁচা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি আহা। আহা। লাল রঙের জাগা ছিল নীল রঙের পানি। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বাজের গৌলধ্বনি শ্যামল তনু যে হলো আবিরিতি না হরি বল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরতে লাল হোলি খেলিছে আমার বাজের শ্যামল তনু যে হলো আবিরিতি না হোলি খেলিছে আমার শ্যামল তনু যে হলো আবিরতে লাল হোলি খেলিছে আমার বাজের বজ্র গোপাল। রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভালো লাগছে আপনাদের দেখে আসুন সবাই মাথায় কাপড়টা নিন ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু সেবা করাবে সবাই দর্শন করবেন এবং প্রসাদ সবাই আমার কমিটির ভাইরা শেষে আপনাদের প্রসাদ দেবে এখন আপনারা দর্শন করুন ছোট্ট রঘুনন্দন তার বাবা সেবা করছে গোপীনাথের আর রঘুনন্দন তার 5 বছর বয়স সে দেখছে মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো আচ্ছা এই গরমকালে একটা বার্তা দিয়ে গেলাম সবার জন্য ঈশ্বর সবার তো ব্যবস্থা করেছেন আমরাও গান গাইছি আপনারা গান শুনছেন বাইরে যাচ্ছেন আপনারা কিন্তু ইলেকট্রল পাউডার খাবেন বিশেষ করে যারা আছেন নুন চিনি শরবত বাড়ি থাকলে খাবেন এই গরমে প্রচণ্ড গরম পড়েছে আর চেষ্টা করবেন বাইরে যাবেন কাজের তাগিদে যেতে হবে সঙ্গে জল নিয়ে যাবেন যে কোনো জায়গায় অসুবিধা পড়তে পারেন গাছের ছায়াতে বসবেন বাড়িতে এসে একটু বিশ্রাম নেবেন উপায় নেই সংসারের জন্য মানুষকে বাইরে বেরোতে হয় কিন্তু একটা মেসেজ দিয়ে গেলাম আপনারা কিন্তু সবসময় ডিহাইড্রেশন শরীরে হতেই পারে বিশেষ করে এত গরমের জন্যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে আমাদের প্রতিদিন কীর্তন আমাদেরও খুব কষ্ট হয়
ওই জন্য আমি আপনাদের বারবার বলে গেলাম, মায়েরা বাবারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন, সবাইকে কিন্তু একটা বোতলে করে অন্তত ইলেকট্রল জল কিংবা নুন চিনি শরবত আপনারা অবশ্যই পাঠাবেন। দেখবেন আরাম থাকবে শরীর, এবং খাওয়া দাওয়া খুব নর্মাল খাবেন, সুষম খাদ্য খাবেন, খুব মশলাযুক্ত তেলযুক্ত খাবার এই মাসে একবারেই খাবেন না, যাতে শরীর কোনো গণ্ডগোল হয়। সবজি একটু সেদ্ধ সেদ্ধ খাবেন, দেখবেন শরীর ভালো থাকবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, ছোট্ট রঘুনন্দন কি করছে? বাবা পুজো করছে। মামা অন্তর মন্দিরে, কত বয়স বললাম? রঘুর কত বয়স বললাম? 5 বছর। বাহ। অন্তর মন্দিরে তুমি জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি। মম অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো বাবা মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ ধ্বনি দেবেন। হে প্রাণ বল্লভ রাধে রাধে হরি বল। বাবা হরি বল হরি বল। হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ বল্লভ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। আজ গোপাল মদন কৃষ্ণ গোপাল। একটা ছোট্ট বাচ্চা ছেলে ছুটে এলো কবিরাজের কাছে, আমার বাবা চিকিৎসা করবে, চলো। আমি সাজাবো তোমাদের মোহন সাজে, আশা ছিল বড় গোপীনাথ, তুমি বাবার হাতে খাও, আমার হাতে খাও। আহারে আহারে মোহন আশা ছিল বড় মনে
মিশাইয়ে যায় আমার ভকতি চন্দন মন কুসুমে দিব তোমার শ্রীচরণ মিশাইয়া দেব ভকতির চন্দ মনে কুসুমি দেব তোমার শ্রীচরণ মিশাইয়ে যায় আমার ভকতি চন্দন মন কুসুমে দিব তোমার শ্রীচরণ মিশাইয়া দেব ভকতি চন্দন মন কুসুমে দেব তোমার শ্রীচরণ আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল বড় মনে সাজাব তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে যেই না গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে গোপীনাথ নাড়ু খাও কোনো মতে খাচ্ছে না তখন পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘু কি করছেন গোপীনাথ গোপীনাথ যেই না পাথরের পায়ে ছোট্ট রঘুনন্দন পাথরের পায়ে বারবার মাথা ঠুকছে রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ বলছে রঘুরে আমার মন্দিরে কেউ যদি চোখের জলে ভাসে কেউ আমার সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় আর তুই রক্ত দিয়ে চোখের জল দিয়ে চরণ আমার ভাসিয়ে দিলি আমি যদি নাড়ু না খাই তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না পেছন থেকে পাথরে গোপীনাথ বলে রঘুনন্দন নাড়ু দে দে রঘুনন্দন নাড়ু দে দে ও রঘুনন্দন নাড়ু দে রে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ নাড়ু মায়েরা। খাও। পাথরের গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে খেতে সব খেয়ে নিচ্ছে ছোট্ট রঘু বলছে হ্যাঁ গো তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না আমার হাতে খাচ্ছ কেন পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না ও যে মন্তে তন্তে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে মন্ত্রী তোমরে সবাই ডাকে এমন চোখের জলে নিতাই গৌর হরিবল মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে চোখে জলে ভেসে কেউ ডাকে না মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না